আমি গতকাল বগুড়া থেকে রওনা করেছি, রাজশাহী হয়ে সাতক্ষীরে আসলাম, কোনো পাম্পে তেল পেলাম না। দুই একটা পাম্পে তেল দিচ্ছে, তাও 2 কিলো 3 কিলো জোরে জাম লাগে পড়ে আছে। আবার আজকে দেখলাম তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। অকটেন 140 টাকা লিটার, পেট্রোল 135 টাকা লিটার, ডিজেল 115 টাকা লিটার। আজকে নির্ধারণ করে প্রতি লিটারে 20 টাকা করে বৃদ্ধি করে দেওয়া হলো। তার মানে যারা সিন্ডিকেট করেছিল এদের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়ে গেল। ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেল। ফুলসজ্জার রাত তারা পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্যে বিবিকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। তার কারণ তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, মেলামেশা করার কারণে ফরজ গোসল যখন তার উপরে বাধ্য হয়ে গেল, তিনি গোসলটা করার জন্য আস্তে করে যখন কূপের কাছে চলে গেছে, ওই কূপের মধ্য থেকে বালতি দিয়ে যখন তিনি পানি উত্তোলন করলেন, ওই পানিটা যখন শরীরের ভেতরে তিনি ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই পানির পাত্রটাকে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন যখন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে বিবিটাকে বিছানার মধ্যে ঘুমাই রাখার পর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে ওদের যুদ্ধের দিকে যখন যা শুরু করলেন, পেছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরে বলে, স্বামী গো, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে যাবেন? ও গো স্বামী, আগে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি এই কঠিন মুহূর্তে এখন যদি কূপের মধ্যে গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে, আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেই, ওই বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের প্রান্তরে চলে গেছে, যাওয়ার পর লক্ষ্য করে দেখে ইমানদার আর কাফিরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা যুদ্ধ শুরু করলেন, কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। একদিকে ফরজ গোসল কাজা রেখেছে, আর একদিকে
তিন ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। আসর পরে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু পিছন দিক থেকে একটা কাফেরের বাচ্চা আসার পরে হানজালার কাঁধের ভেতরে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, হযরতে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেলে। সাতক্ষীরা মুসলমান, কথাটা বোঝার চেষ্টা করেন। ওদের বান্দরে শুধুমাত্র হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন শাহাদাত বরণ করে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ঘেরাও করে দিয়ে রাখা হয়েছে, চতুর্দিক থেকে প্রাচীর করে দেওয়া হয়েছে। ওই প্রাচীরের মাঝখানে লক্ষ্য করে দেখবেন ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। ওই ওয়ালের মধ্যে খোদাই করে এই ৭০ জন সাহাবীর নাম লিখে রাখা হয়েছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবী নিজের হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উট পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পার্কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় এত লাল না, উট পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? ওই মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের ভেতরে যখন তরোয়াল দিয়ে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। একটা ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। ওই মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলে, একটা ফোঁটা রক্ত যখন এই জমিনের মধ্যে পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি ওদের বান্দরে হাউ হাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর হাউ মাউ করে কান্না করে করে উদের প্রান্তরের দিকে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাছর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দে বলে, মারে তুই বাছর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে আলি? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আমাকে আপনি বিয়ে করে দিয়েছিলেন, নিজে হাতে আপনি বিবাহ করে দিয়েছিলেন। আপনার সাহাবী হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে নেওয়ার পরে যখন বাসর ঘরের মধ্যে চলে গেলেন, ওই বাসর ঘরের ভেতরে
আমাদের ফুলসজ্জার রাত পার হতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন ডেকে বললেন, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী আমাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আপনি মন খারাপ করবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ জিহাদের ময়দানে যাওয়ার পরে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যদি জীবন দেয়, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভেতরে যারা শাহাদাত বরণ করবে এদেরকে নতুন করে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে তারা শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। সুতরাং এই দুনিয়াতে যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাস্তায় জীবন দেয়, হকের পক্ষে থেকে জীবন দেয়, এদের কোনো বিপদ আমরা বিশ্বাস করে আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই, অসীম মরে নাই, কোরআনের পাখি আল্লামা সাইদি মরে নাই। জালেমেরা জুলুম করে যাদেরকে বিদায় করে দিয়েছে, আর হাসরের ময়দানে শহীদদের কাতারে আল্লাহর কাছে দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ইমানদার হয় এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরা সত্যের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে। আর হাদিসে রাসূল বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে হক কথা বলা এটাও হলো আল্লাহর কাছে প্রিয় জিহাদ। হক কথা বলা কি? তাহলে সত্যের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? গত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আবার নতুন করে যদি কেউ স্বৈরাচার হতে চায় তাদের ব্যাপারেও আমাদের হক কথা বলতে হবে। তার কারণ সত্যের পক্ষে থাকা, হকের পক্ষে থেকে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা এটাই হলো ঈমানের দাবি। এই বাংলাদেশের বর্তমানে এক সাহসী কণ্ঠস্বর রাশেদ খান প্রধান, আপনারা চেনেন না? সাম্প্রতিক তিনি একটা বক্তব্য দেওয়ার কারণে তার বাড়িতে হামলা করা হলো, তার বাড়িতে জুতো মারা হলো, ঢিল ছোড়া হলো। এমনকি রাশেদ খান